আসসালামু আলাইকুম। তো দর্শক কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, দীর্ঘ 12 বছর প্রবাসে ছিলাম। তো এই ক্ষেতের থেকে ধান কেটে গেছি। তো এই ক্ষেতে আবার আইসা দঞ্চা পাইলাম। আমাদের এলাকায় এগুলা দঞ্চা বলে। তো যখন প্রবাসে ছিলাম তখন এই জমিটাতে আমার ওয়াইফ চাষ করছে। আলহামদুলিল্লাহ, দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন, আমি পিসির ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। দর্শক, এই দেখেন, এটা আমাদের আঞ্চলিক ভাষা তো দইঞ্চা বলা হয়, দইঞ্চা। তো রোপণ করার পর এতটুকু হয়েছে। এই যে দেখেন, আনুমানিক আমার সময় না পাসপোর্ট হয়ে গেছে দইঞ্চাগুলো। প্রায় 1.5 মাস এর বয়স। এই দিক দিয়ে এই যে খুবই চমৎকার আকারে হয়ে গিয়েছে। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ অনেক লালন পালন হয়েছে। তো দর্শক, আপনারা 2 বছর পর 1 বছর পর পর না পারেন, অন্তত 2 বছর পরে হলেও দইঞ্চা রোপণ করবেন, দইঞ্চা চাষ করবেন। দইঞ্চা চাষ করার ফলে আপনাদের জমির উর্বরতা বাড়াবে, আপনার জমি অনেক দিন টেকসই করবে। এই যে দেখেন, খুবই চমৎকার। এই যে দর্শক, আমার জমিটা খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে দেখেন, খালি ক্ষেত পড়ে আছে। খালি ক্ষেত না রেখে এভাবে দইঞ্চা রোপণ করবেন। দইঞ্চা রোপণ করলে আপনাদের দাউরের কাজে সহজতা হবে। আপনার মাচা দিতে পারবেন, যেটাকে আমরা জাকা বলি, গাছের সবজির জাকা। তো আঙ্গানের কাজে লাগবে। তো ভালো থাকবেন।